আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বড় বড় সব এআই কোম্পানি বা যে কোনো কোম্পানি যেগুলো আছে, বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো আছে, তারা খুব বেশি লে অফ করতেছে। এবং তারা যেই মেইন রিজনটা দিতেছে সেই লে অফের পিছনে, সেটা হচ্ছে এআই। তো আমরা লেটেস্ট দেখলাম যে মেটা লে অফ করছে প্রায় 8,000 মানুষ। তো তারাও কিন্তু এআই এর পিছনে এই রিজনটা দিছে। তো এই টপিকে কথা বলার জন্য, যে আসলে কোম্পানিগুলো এআই এর কারণেই লে অফ করছে কিনা, এই টপিকে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন মাহবুব স্যার। ধন্যবাদ স্যার জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ওকে স্যার, তো আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলতেছি সেটা হচ্ছে যে এআই এর কারণে যে কোম্পানিগুলো লে অফ করতেছে। তো এই নিয়ে আমার প্রথম কোয়েশ্চেনটা যেটা থাকবে যে আমরা যেই কোম্পানি দেখতেছি তারা হচ্ছে মেসিভ লে অফ করতেছে, মানে অনেক বেশি লে অফ করতেছে, অনেক বেশি মানুষ একসাথে চাকরিচ্যুত হইতেছে। তো এই সম্পর্কে আপনার মতামত কি, বা মেইন রিজন কি হইতে পারে আপনার মনে হয়? এটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা অনেক ভালো কোশ্চেন করছো। এটা আজকে বন্ধ, এইটা যদি তুমি 6 মাস পরেও যদি এই ভিডিও চালাও তখনও এটা কারেন্ট থাকবে, কারণ এই লে অফ থামবে না। এটা এটা থামার কোনো এন্ডিং দেখতেছি না সামনে। হুম, হুম, আমি ভয় পাওয়াতে চাচ্ছি না মানুষকে, বাট ইট ইজ ট্রু। এটার দুইটা কারণ আছে। এবং প্রথম কারণ হচ্ছে গিয়ে যে ওয়ার্ল্ডের ইকোনমি এখন জিও পলিটিক্সের সিচুয়েশন খুব খারাপ। এনার্জি ক্রাইসিস চলতেছে। এনার্জি যখন ক্রাইসিস হয়, তোমার খাবার থেকে সব কিছু, অল টাইপ অফ ট্রান্সপোর্টেশনে ইম্প্যাক্ট করে, এবং পুরো ওয়ার্ল্ডের জিডিপি গ্রোথ কমে গেছে, সিগনিফিকেন্ট কমে গেছে। কিন্তু আমরা যে বড় বড় প্ল্যাটফর্ম কোম্পানি যেগুলো দেখতেছি, মেটা বলো, গুগল বলো, এরা বড় বড় কোম্পানি, এদেরকে শেয়ার হোল্ডার যারা আছে, যারা শেয়ার কিনছে, ওরা তো প্রফিট চায়। তো ওদেরকে তো স্যাটিসফাই করতে হবে। ওরা জানে, যদিও জানে সবকিছু, ইকোনমি ঠান্ডা আছে, কিন্তু ওরা তো চায় ওদের প্রফিট হবে, ওদের পেনশনটা ঠিক হবে। তো এই জন্য এই বড় বড় কোম্পানির যে আর্নিং প্রত্যেক কোয়ার্টারে, প্রত্যেক 3 মাস পর পর যে আর্নিং কল দেয়, এই আর্নিং কলকে ওদেরকে প্রফিটেবিলিটি দেখাতে হবে আরো বেশি, মানে প্রফিট করতেছে। তারা তো শেয়ারের স্টক প্রাইস পড়ে যাবে। স্টক প্রাইস পড়ে গেলে কোম্পানির হাতে কম পয়সা থাকে কোনো কিছু কেনার জন্য। এই জন্য কি করে কোম্পানি, মানুষকে যদি রিডান্ডেন্ট মানে সরায় দেয়, ছাঁটাই করে দেয় বা কম করে দেয়, তখন হয় কি, তোমার কস্টটা কমে যায়। গ্রোথ যদিও বড় না হয়, যদি কস্টটা বেশি কমায় দাও, তাহলে তোমার নেট প্রফিটটা বেড়ে যাচ্ছে। রাইট? সো এইটা হচ্ছে কিন্তু নেট প্রফিট যদি বেড়ে যায়, আর যদি নিউজের মধ্যে আসে যে মেটা 8,000 মানুষকে হায়ার করে দিয়েছে কারণ ওর প্রফিটটা ঠিক করার জন্য, তোমাকে কেমন লাগবে? তুমি ভাবো আমি ওই শেয়ার রাখবো নাকি না? কিন্তু যদি বলে মেটা 8,000 মানুষকে ফায়ার করে দিছে এবং প্রফিট ঠিক আছে, কিন্তু ও এআই এর জন্য ইনভেস্ট করতেছে, হুম, হুম, হুম। ও তুমি ভাববা ওকে, তাহলে এই শেয়ার রাখলে পরে এই শেয়ারটা আরো বাড়তে থাকবে। আরো এই রাইট বাড়বে। রাইট জায়গায় কাজ করতেছে। তো এটা একটা হচ্ছে কি, মার্কেটিং পারসেপশন, মার্কেটিং একটা মেসেজ দেওয়া, নেগেটিভকে পজিটিভ করা, এটা হচ্ছে আমেরিকায় খুব ভালো করে জানে। ওকে, যদি আমরা কোনো যুদ্ধ করতে চাই, আমরা বলি আমরা পিস ট্রুপার পাঠাচ্ছি। শুনতে কত ভাল লাগে না, পিস ট্রুপার, কিন্তু যাচ্ছে যুদ্ধ করতে। ওকে, তো এরকম আর কি, এই লে অফকে পজিটিভ করতে গেলে বলে এআই, এআই এর উপরে, মানে ফিউচার ঠিক হবে। মনে রাখো আমরা ফিউচারের জন্য ঠিক করতেছি। সেকেন্ড জিনিস হচ্ছে কি, এটা খুবই ইম্পর্টেন্ট জানার জন্য, আমাদের এন্টায়ার লাইফ টাইম, যত পর্যন্ত আমাদের হিস্ট্রি আছে, যতটুকু আমরা জানি, এআই এর মতন কনসিকুয়েন্সিয়াল টেকনোলজি আমরা কোনোদিন দেখি নাই। এত ফাস্ট, এত এত জলদি এবং এত ওয়াইড স্প্রেড, আগুনের মতন ছড়ায় যাচ্ছে, এবং ওর ইম্প্যাক্ট এত বড়, এটা আমরা কোনোদিন দেখি নাই। এই জন্য এটার সব, কোনো সেক্টরকেই ছাড়তেছে না। এই জন্য এটা বলতে পারবে না এটা টেক সেক্টরে বা এটা ওই সেক্টরে, এনার্জি সেক্টরে, এটা সব সেক্টরে ছড়া যাচ্ছে। এবং এটা এপি সেন্টার হচ্ছে গিয়ে, মানে যেখান থেকে শুরু হয়, এটা সিলিকন ভ্যালি। এখানে মানুষের স্যালারিও বেশি, এই জন্য এখানে মানুষের ছাঁটাইও বেশি হয়, কারণ এখানে যখন ইম্প্যাক্ট পড়ে, মানে কস্ট কমাবার জন্য। তো এই কনসিকুয়েন্সিয়াল টেকনোলজি অ্যাকচুয়ালি অনেক ইম্প্যাক্ট করে এই জন্য, এবং এটার ইফিসিয়েন্সি অনেক বাড়ায়। এইটা যদিও কোম্পানি পুরা ঠিক মতন পুরা ইমপ্লিমেন্ট করে নাই, কিন্তু এটার জন্য চাকরিও যাচ্ছে। সো এইটাও ট্রু যে এইটার জন্য যাচ্ছে, এর জন্য চাকরি যাচ্ছে। জি, জি। ধন্যবাদ। তো আমরা, আপনি যেটা বললেন যে সব জায়গাতেই ছড়ায় যেতেছে এআই, সব দিকেই ইমপ্যাক্ট ফেলতেছে, তো এখানে আমার কোশ্চেনটা যেটা থাকবে সেটা হচ্ছে যে এখন কোন ধরনের জব সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে আপনার মনে হয়? এবং এই যে ঝুঁকি কাটানোর জন্য আসলে আমাদের যে দেশ, মানে বাংলাদেশের মানুষের বা যারা বাংলাদেশে থাকতেছে তাদের কি প্রিকশন নেওয়া উচিত বলে আপনার মনে হয়?
আমি 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 রিয়েলি হেল্প করতে চাই, কিন্তু আমার মনে হয় এটা শুনলে পরে মানুষকে এই ভিডিও ভাল লাগবে না। কেন? Well, আমি যেটা বলতেছি যে বাংলাদেশের যে এডুকেশন আছে, ওই এডুকেশন এআই এর জন্য রেডি নেই। এখন হয়তো ইনস্টিটিউট প্রফেসর রাগ হয়ে বলবে এ কি বলতেছে। আমি বলতেছি বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম যেটা আছে, এইটা হচ্ছে গিয়ে ওই 2022-এর আগে ওয়ার্ল্ডের ছিল। 2022-এর সেপ্টেম্বর পরে যে ওয়ার্ল্ডে যে ওপেন এআই যখন চ্যাট জিপিটি লঞ্চ করছে, তারপরে যে ওয়ার্ল্ডটা শুরু হয়েছে, এই ওয়ার্ল্ডে আমাদের সিলেবাস ক্যারিকুলাম এখনো অ্যাডজাস্ট করতে পারে নাই। তো এখন যে পয়সা খরচ করে যে মাস্টার্স করতে যাচ্ছে, ব্যাচেলার করতে যাচ্ছে, আমি জানি না ওদের ওইটার কত ভ্যালু আছে। অনেস্টলি আমি কোনো কাউকে মানে ভয় পাওয়াতে চেষ্টা করতেছি না। আমাদেরকে এআই রেডি হতে হবে। হোয়াট ইজ টু বি এআই রেডি? yes, এআই রেডি মানে হচ্ছে গিয়ে আমরা শুধু ওই চ্যাট জিপিটিকে বলতেছি না যে একটা ইমেল লিখে দাও বা আমাকে সামারাইজ করে দাও, ওই লেভেল না। ওইটা হচ্ছে গিয়ে এখানে এখানে স্কুলে ক্লাস 4 ক্লাস 5-এর বাচ্চারা এখন এআই ম্যান্ডেটরি, বাই দ্য ওয়ে। আমাদের এখানে বাচ্চাদের এক এক 1 থেকে 12 পর্যন্ত এআই শেখানো হয়। তো ওরাও তো ওইটাই করতেছে। তো ওইটা আমরা এখন আমাদের বয়সে এসে যদি বলি ইমেল ঠিক করে দাও, অফকোর্স ইউজ করবে, কিন্তু ওই লেভেলে যদি থাকে কোনো কোনো ফিউচার নাই। এক তো এডুকেশন ওল্ড টেকনিক, কারণ ওটা হচ্ছে নলেজ ইকোনমি, মুখস্থ করো, মনে করো, লেখো, ওইটা চলে গেছে, এআই সব জানে। তো ওটার তো কোনো ভ্যালু নাই। তো তোমাকে জানতে হবে এআই কে কেমনে চলাতে হয়, অর্কেস্ট্রেট কেমনে করতে হয়, ওটাকে কেমনে রান করাতে হয়। ওইটার জন্য শুধু ওই স্টার্ট করতে হবে তোমাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কন্টেক্সচুয়াল ইঞ্জিনিয়ারিং। এইটা এত ভালো করে জানতে হবে। মনে রেখো, যত কিছু দেখতেছো, এজেন্টিক এআই নাম শুনবা, এআই এজেন্ট নাম শুনবা, তারপর তুমি শুনবা জেনারেটিভ এআই, যত কিছু শুনতেছো সব কিছু কিন্তু বেসড অন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ওই মডেল থেকে তুমি এজেন্টিকও বানাতে পারো, ওই মডেল থেকে এআই এজেন্টও বানাতে পারো, ওই মডেল থেকে তোমার ওয়ার্কফ্লো বানাতে পারো, ওই মডেল থেকে ওয়েবসাইট বানাতে পারো, মোবাইল অ্যাপ বানাতে পারো, ওই সব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তার মানে ওই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে কেমনে চলাতে হবে, এটাকে আমরা বলি এআই অর্কেস্ট্রেশন। অর্কেস্ট্রেট কেমনে করবে, এটা যদি শিখতে পারো, দেন ইউ ক্যান টেক মোর আউট অফ দ্যাট এলএলএম দেন অনলি রাইটিং ইউর ইমেল অ্যান্ড সামারাইজিং ইউর রিপোর্ট। ওকে, সো এইটা হচ্ছে কি বাংলাদেশে সবাইকে এইটার মধ্যে ঝুঁকে পড়তে হবে। এবং এইটার সার্টিফিকেট, এইটার ডিগ্রি, এইটার কোম্পানি, এগুলো যারা আছে এদের এখানে ঢুকে যাও। এখানকার ইন্টার্নশিপ, 1 year অফ ইন্টার্নশিপ ইজ বেটার দেন 4 years অফ ইউর ইউনিভার্সিটি ডিগ্রি। ওকে স্যার, থ্যাংক ইউ। তো আমরা আরেকটা যেটা শুরুতেই শেয়ার করলাম যে মেটা আপনার খুব বেশি ফ্রিকুয়েন্টলি ছাঁটাই করতেছে নিজেদের কর্মীদের। তো এখানে রিপোর্ট অনুযায়ী মেটা যে হাজার হাজার কর্মীকে এআই ফোকাস রোলে শিফট করছে বা হচ্ছে ট্রেডিশনাল টিম গুলোকে কমিয়ে দিচ্ছে, তাহলে আপনার কি মনে হয় ভবিষ্যতে সব কোম্পানি এআই ফার্স্ট হয়ে যাবে, মানে যারা আছে সবাই কি এই দিকেই আগাবে কিনা বা বর্তমানে আগাচ্ছে কিনা, এটা নিয়ে যদি কিছু শেয়ার করতেন। অ্যাবসলুটলি। তোমাকে একটা বলি, 2010-এর আগে পর্যন্ত আমরা সবসময় বলতাম ওয়েবসাইটে যাও। ওকে, ওয়েবসাইটে যাও। 2010-এর পরে একটা টার্নিং মোমেন্ট এসছে, 2020 পর্যন্ত বলতে পারো, বা 22 পর্যন্ত, 12 বছরের মতন চলছে, যখন আমরা বলছি মোবাইল ফার্স্ট। মানে কোনো কিছু বানালে আগে মোবাইলে ওটা ঠিক মতন কাজ করে নাকি। কারণ হুম আমরা দেখছি মোবাইলের মানুষ মানুষ অ্যাক্সেস করে ফার্স্ট থ্রু মোবাইল, দেন থ্রু ডেস্কটপ। বেশিরভাগ হুম বেশিরভাগ মানুষের কাছে মোবাইল আছে কিন্তু কম্পিউটার, মোবাইল। তখন ওটা হুম মোবাইল ফার্স্ট ওয়ার্ল্ড হয়ে গেছে, হুম। ডেস্কটপ সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা যেটার মধ্যে এন্টার করছি হচ্ছে কি এআই ফার্স্ট ওয়ার্ল্ড। এআই ফার্স্ট। তুমি তুমি এখন আর গুগল সার্চ করে যারা, ওরা হচ্ছে কি পুরানো, আমরা এআই সার্চ করি। ওকে, আমরা এআই ফার্স্ট ওয়ার্ল্ডে সবকিছু এআই রেডি নাকি না ওইভাবে দেখতে হয়। তো তোমাকে চিন্তা করতে হবে এআই ইজ দ্য নিউ অপারেটিং সিস্টেম রানিং অন টপ অফ ইন্টারনেট। যদি তুমি এইভাবে চিন্তা করো তাহলে সবকিছু তুমি এআই রেডি হতে হবে। বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। তো এটা নিয়ে আমার আরেকটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এআই ফার্স্ট সবগুলো হয়ে যাচ্ছে, তাহলে এটা কি একটা কম্পিটিশন টাইপ হয়ে গেছে, সব কোম্পানি এদিকে ঝুঁকছে, বা হচ্ছে আপনি যদি কোম্পানিকে বাদ দিয়ে দেশ নিয়েও একটু বলতে পারেন যে দেশগুলোও কি এই রেসে শুরু করছে নাকি একজন আরেকজনের সাথে, এটা নিয়েও যদি কিছু ইনফরমেশন শেয়ার করতেন। ভেরি ইম্পর্টেন্ট। হিস্ট্রি যদি দেখো, জি স্যার। যখন ইন্টারনেট এসছে, যারা জলদি ইন্টারনেট অ্যাডপ্ট করতে পারছে ওদের ইকোনমি বেড়ে গেছে রাতারাত। হুম হুম একটা ছোট দেশের মতন যদি দেখো, একটা দেশ নেদারল্যান্ড,
হুম, ওয়ার্ল্ডের 17 নাম্বার ইকোনমি, যেখানে আমাদের স্মার্ট অ্যাভাটার বেসড 17th ইকোনমি, এতটুকু একটা দেশ। হুম, বাকি ইন্টারনেটের মানে ই কমার্স, এগুলো ফিনটেক ই কমার্স এগুলো চলতেছে, এটার মধ্যে অনেক আগে এসে গেছে, কারণ ওই আটলান্টিক থেকে, নিউ ইয়র্ক থেকে যে সাবমেরিন কেবল এসছে প্রথমে ওই নেদারল্যান্ড থেকে উঠছে, কারণ ও হচ্ছে গিয়ে আটলান্টিক ওশান ফেস করতেছে, এবং ওখান থেকে এসছে যখন, ওরা প্রথমে পাইছে এবং প্রথমে অ্যাডাপ্ট ইন্টারেস্ট করে নিছে। কিন্তু মেইনল্যান্ড ইউরোপ যারা পিছিয়ে আছে, ভাবো স্পেন, গ্রিস, ওগুলা ওখানে যেতে যেতে আরো টাইম লাগছে। তো মানে আমাদের 3-4 ইয়ার অ্যাডভান্টেজ ছিল, যেটার জন্য এখন ইকোনমি দেখা যাচ্ছে আমরা আরো ফ্লারিশ করে ফেলছি। ওইটা ছেড়ে তো যদি দাও, তারপর নেদারল্যান্ড কি করে? দুধ বিক্রি করে, এগ্রিকালচার বিক্রি করে, ঘাস বিক্রি করে, ওটা তো আমরাও করি, কিন্তু ওদের ইকোনমি কেন এত বড়? সব হচ্ছে ইন্টারনেটের উপরে। সো ইন্টারনেট পুরা ইকোনমিকে চেঞ্জ করে দিচ্ছে। তোমার ই কমার্স বলো, ইন্টারনেট ডেটা সেন্টার বলো, এটা সেম জিনিস এখন এআই এসছে। এখন এআই যে আগে ধরে নিছে, ওর অ্যাডভান্টেজ হবে। আমরা যদি 3 বছর পরে করি, উই উইল মিস দ্য বোট। আমরা শুধু ওই যে, এটা ইংলিশে বলে ব্রেড ক্রামস, মানে রুটি খাও, রুটির থেকে যে টুকরা টুকরা পরে, ওই টুকরা খেতে হবে তার তো। সো উই বেটার ইট দ্য রুটি, রাইট? হুম, পুরা রুটি হুম, খাওয়ার জন্য আমাদেরকে এখন ঝাঁপায় পড়তে হবে। গুড নিউজ হচ্ছে গিয়ে, আমাদের কাছে ইন্টারনেটের সময় শুধু ওই 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 সাবমেরিন ক্যাবেলের প্রবলেম ছিল, কিন্তু এআই এর জন্য প্রবলেম নাই। আমাদের সবার রেস একসাথে শুরু হয়েছে। সো উই ক্যান ইট ব্রেড, নট দ্য ব্রেড ক্রামস এনিমোর। ওকে স্যার, থ্যাংক ইউ। তো আমার লাস্ট কোয়েশ্চেনটা যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যদি আমি কিছু বলতে চাই বা আপনার কাছ থেকে আস্ক করতে চাই, সেটা হচ্ছে এআই তো এখন সবাই একসাথেই পাইছে, তো এইটা নিয়ে যদি আপনি একটু বলেন যে বাংলাদেশে কি এআই নতুন নতুন অপরচুনিটি তৈরি করতে পারবে কিনা, আর হচ্ছে 5 বছরে এআই কি নতুন জব বেশি দিবে নাকি যে জবগুলো আছে এগুলোকে সরায় দিবে, কোনটা ব্যালেন্স করবে, কোনটা নিয়ে আপনার মতামত বেশি মনে হচ্ছে যে এআই কি জব রিপ্লেস করবে বেশি না তৈরি করবে বেশি, আর বাংলাদেশে এর অপরচুনিটি নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। ওকে, আমি বাংলাদেশ বলার আগে তুমি লাস্ট কোশ্চেনে জিজ্ঞেস করছিলে যে দেশ, ইন্টারন্যাশনাল দেশ, এইসবের মধ্যে কি হচ্ছে। এআই আগে ওইটা একটু বলে নিই, তারপর বাংলাদেশেরটা বলছে। ওকে। ওয়ার্ল্ডে এখন হচ্ছে গিয়ে এআই হচ্ছে গিয়ে দি মোস্ট কনসিকুয়েন্সিয়াল টেকনোলজি ইন আওয়ার লাইফ টাইম। মানে এর থেকে ইম্পর্টেন্ট কোনো কিছু আমরা দেখি নাই, অ্যাজ এ টেকনোলজিস্ট, অ্যাজ এ বিজনেস, অ্যাজ এ ইকোনমিস্ট। এইটার মধ্যে এটা গোল্ড রাশ না, গোল্ডের উপর যদি বেশি থাকে প্ল্যাটিনাম, তাহলে এটা প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড সবগুলা মিলায় সব রাশ। ওকে, একসাথে নতুন খনি পাওয়া গেছে, এত দামি, এটার নাম হচ্ছে গিয়ে এআই। এটার জন্য চায়না, জাপান, আমেরিকা, ইউরোপ সবাই সবাই এটার মধ্যে রেস করতেছে। তো একটা কান্ট্রির মধ্যে রেস হচ্ছে, তারপরে ব্লকের মধ্যে হচ্ছে। ব্লক হচ্ছে গিয়ে ইউরোপ এন্ড আমেরিকা, একটা ব্লক আছে। এক এক তো ওরা চেষ্টা করতেছে একটা ব্লকে, যদি আমরা না পারি তো আমরা আমাদের ব্লকে। আরেকটা হচ্ছে গিয়ে রাশিয়া, চায়না, ওদের একটা ব্লকে। ওরা ওরা একজন একজনকে, যাতে ওরা এআই করতে পারে, কারণ আমাদের যুদ্ধ এআই দিয়ে হচ্ছে আজকাল। ড্রোন গুলা এআই দিয়ে সার্ভেলেন্স করতেছে, টার্গেট সিলেক্ট করতেছে। মানে এআই এত ছড়ায় গেছে যে এটা আমাদের দেশের ডিফেন্সের মধ্যে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে কি কোম্পানি, একটা দেশের ভিতরে কোম্পানি, এই কোম্পানি গুলাও চাচ্ছে যে আমি কেন লিডার হব না। এরাও এআই এর মধ্যে ফাইট করতেছে, যেমন অ্যান্থ্রোপিক বা গুগল বা মেটা, এরা সব চেষ্টা করতেছে কে লিডার হতে পারে। যেমন সবাই বলতেছে অ্যাপেলের কোনো কিছু দেখতেছি না, কারণ অ্যাপেল ইজ ফেইলিং অন এআই, শুধু একই রকম ফোন বানায়, জাস্ট টু গিভ এন এক্সাম্পল। তো এই রেস চলতেছে। এনিওয়ে, এটা বলতে চাচ্ছি যে কমপ্লিটলি ওয়ার অ্যাট এভরি লেভেল, ছোট কোম্পানির থেকে, মিডল সাইজ কোম্পানি থেকে, বড় কোম্পানি থেকে, উই আর ট্রাইং টু বিকাম দ্য লিডার ইন আওয়ার ওন এরিয়াস উইথ এআই। ওকে, নাও কামিং ব্যাক টু বাংলাদেশ। তুমি বলছো যে বাংলাদেশে 5 বছরে জব ক্রিয়েট করবে নাকি না, এটা করবে, বা বাংলাদেশে কি হতে পারে। আনফরচুনেটলি বাংলাদেশ ইজ গোয়িং টু গো থ্রু এ পেইন সিচুয়েশন। পেইন হচ্ছে গিয়ে কোনো কিছু কিওর করতে হলে আগে ওই ওই পেইনটা হতে হবে। পেইনটা হচ্ছে গিয়ে মানুষ ট্রানজিশন করবে না। মানুষ হচ্ছে গিয়ে অনেক কম মানুষ হয় যারা প্রোঅ্যাক্টিভলি, মানে আগের থেকে যে শিখে নেয়। বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে ধাক্কা খাওয়ার পরে, ছ্যাক খাওয়ার পরে, তারপরে যে চিন্তা করে কি করতে হবে। ওরা ওয়েট করতেছে, দেখতেছে এআই আসতেছে, এআই ইজ লাইক এ ট্রেন, ওকে, অ্যান্ড ইটস গোনা হিট দ্য ওয়াল, ট্রেন ইজ গোনা হিট দ্য ওয়াল, দেখতেছে কিন্তু ওয়েট করতেছে। ওই হিট যখন করবে, তারপরে যখন একটু কষ্ট করবে, তারপরে যে বলবে ওকে এখন কি করতে হবে। এটা হিউম্যান নেচার। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আমাদের 180 মিলিয়ন পিপল আছে। উই আর নট এ স্মল কান্ট্রি লাইক ডেনমার্ক 5 মিলিয়ন পিপল, নেদারল্যান্ড লাইক 18 মিলিয়ন। আমাদের 180 মিলিয়ন পিপল আছে।
আমাদের 650,000 ফ্রিল্যান্সার আছে যারা সফটওয়্যার উপরে ওদের 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 মানে লাইফ চলতো। Yes. এই সফট তুমি তুমি যদি এরিক স্মিথ নাম শুনো নাই হতো, হি ইজ দ্য এক্স সিইও অফ গুগল, যে গুগলকে বড় করছে, ওকে। হুম, ও বলছে যে ওর লাইফ টাইমে যখন ও 25 বছর আগে যখন এআই সফটওয়্যার ডেভেলপার হয়েছিল, ও ভাবতো হি ওয়াজ দ্য কুলেস্ট গাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোড করতে পারতো, রিয়েল কোডিং ছিল। 25 বছর পরে এখন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন মিনিমাম ওয়েজ মানে হচ্ছে গিয়ে সবচেয়ে মিনিমাম মানে চাকরির যে একটা স্যালারি ওইটা হয়ে গেছে, yes. বেতন হয়ে গেছে। তো একটা লাইফ টাইমে 25 বছরে এত টপ ছিল, যাকে যা যার জন্য মানুষ ভিসা নিত, আমেরিকা আসতো, ইউরোপ যেতে পারতো ভিসা নিয়ে, ফ্রিল্যান্সার হতো, ওইটা 25 বছরে শেষ হয়ে গেছে। এবং শেষ হতে কতদিন লাগছে জানো? 3 বছর। 3 বছর। Yes, sir. 2022-এর আগে পর্যন্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্যান্টাস্টিক ছিল, 3 বছরে ধাম পড়ে গেছে। তো এইটা হচ্ছে কি এত কনসিকুয়েন্সিয়াল টেকনিক এই জন্য। কিন্তু এইটা যখন বলছি না যে এআই হচ্ছে কি একটা, আমি জানি না আমি বলছি না কিনা, এআই হচ্ছে কি একটা অপারেটিং সিস্টেম অন টপ অফ ইন্টারনেট। হুম, মানে আমরা যখন এআই ফার্স্ট হয়ে যাব, সবকিছু যদি এআই প্রথম থেকে করি, তখন আমরা যতগুলো অ্যাপ আছে সবকিছু আছে আবার নতুন করে করতে হবে, যেটা হচ্ছে গিয়ে অ্যাজেন্টিক অ্যাপ হবে, মানে এআই রেডি অ্যাপ হবে যেটা অটোমেটিক কাজ করতে পারে। তখন আবার 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 ওই ওই আবার নতুন করে ভাবো ইন্টারনেটের সেকেন্ড জেনারেশন বানাচ্ছি same টোটালি। generation. তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে, উইল ইট ক্রিয়েট জব? ইয়েস, ইট উইল ক্রিয়েট জব। কিন্তু কোশ্চেন হচ্ছে গিয়ে, আমরা কি ওইটা, আমরা আমাদের আমাদের শেয়ারটা নিতে পারবো? নাকি ভিয়েতনাম নিয়ে নিবে, নাকি কম্বোডিয়া নিয়ে নিবে, নাকি আফ্রিকার কোনো নাইজেরিয়া নিয়ে নিবে? কারণ সবাই একসাথে পাইছি, যে ঘুমায় আছে ও ও মরে যাবে। Yes, sir. সো চয়েস হচ্ছে গিয়ে, এবং এবং সত্যি করে এটা বলি, এটা শুনতে হয়তো বাংলাদেশিদেরকে খারাপ লাগবে, বাংলাদেশ কোনোদিন ওর গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করতে পারবে না, গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ হবে না। আমাদের গভর্নমেন্ট কোনোদিন কোনো মানে ওইটা কোনোদিন করে দেয় না। আমাদের ইন্ডিভিজুয়ালদেরকে নিজেদেরকে চয়েস করে নিজেদেরকে এই জায়গায় যেতে হবে, আমরা তারপরে দেশ ঠিক হবে। আমাদের এটা হবে না যে আমাদের এআই মিনিস্টার আসবে, যেমন আমেরিকা এসছে এআই অ্যাক্ট আছে, এর জন্য এটা করো, এর জন্য ট্যাক্স ফ্রি দাও। আমি দেখতেছি না যে এরকম কোনো কিছু হবে। সো রেসপন্সিবিলিটি আমাদের ইন্ডিভিজুয়ালদের উপর হবে, যে আমার এই মেসেজ শুনবে, যারা 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 শুনবে, এটা যদি সবাইকে ছড়াতে পারে যে জাম্প ইনটু দ্য এআই, কষ্ট হলে আমাদের সাথে কমিউনিকেট করো, রিচ আউট করো, বিকজ দিস ইজ আ মোমেন্ট, ইটস এ ইদার ইউল মেক ইট অর ইউল নট মেক ইট, মাঝখানের সোসাইটি থাকবে না। এইটা হচ্ছে গিয়ে ডেঞ্জার, এআই একদম গরিব বানায় দিবে বা বড়লোক বানায় দিবে, মাঝখানে থাকতে পারবে না। আনফরচুনেট, এটা অনেক ডেঞ্জার একটা সিচুয়েশন। বাট চয়েস কোন দিকে, নিচের দিকে যেতে চাও নাকি উপরের দিকে, এটা তোমাকে এখন ডিসাইড করতে হবে, অ্যান্ড ইউ নিড টু ডু সামথিং অ্যাবাউট ইট। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এত ইনসাইটফুল একটা কনভারসেশন করার জন্য। আর সবাইকে ধন্যবাদ পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এআই রিলেটেড অথবা জব রিলেটেড, জবে এআই এর ইমপ্যাক্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, সেগুলো আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি এই টাইপের কন্টেন্ট পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটিতে। আমরা রেগুলার এআই এবং জব রিলেটেড ভিডিও আপলোড করি এখানে। তো আবারও সবাইকে ধন্যবাদ, স্যারকেও ধন্যবাদ তার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। তো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।